আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের পুরনো পিএফ এর ব্যালেন্সকে নতুন পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার কিভাবে করবেন। এতদিন আপনার পুরনো পিএফ এর ব্যালেন্সকে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনার নিয়ারেস্ট যে পিএফ অফিস আছে সেখানে গিয়ে প্রসেসটা করতে হতো। 2025-এর নতুন আপডেট চলে আসছে। এখন আপনারা আপনাদের পিএফ নাম্বার দিয়ে বাড়িতে বসে মোবাইল ফোনে আপনাদের পুরনো পিএফ এর ব্যালেন্সকে নতুন পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনার পুরনো পিএফ এর ব্যালেন্সকে নতুন পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য সবার আগে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর নতুন একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইপিএফও। এটা লিখে যেই সার্চ করবেন প্রথমে ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে epfindia.gov.in এর ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন। এই ওয়েবসাইট লিঙ্কে যে ক্লিক করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে epfindia.gov এর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে সবার আগে আপনার তিনটে ডটের অপশন আছে। এই অপশনে গিয়ে নিচের দিকে একটা অপশন পাবেন, দেখুন ডেস্কটপ সাইট। এটা গিয়ে সবসময় আপনারা অন করে নেবেন, ঠিক আছে। এটাকে অন করে নেওয়ার পর বন্ধুরা জুম করে আসবেন। জুম করে আসার পর এখানেই একটা অপশন পাবেন, দেখুন অনলাইন ক্লেমস মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার। এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে যে ক্লিক করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে ইপিএফ ইন্ডিয়ার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। একটু জুম করে রাইট সাইডে যাবেন। এখানে সবার আগে আপনার ইউএন নাম্বার এন্টার করতে বলবে, তো আপনার পিএফ নাম্বারটা এখানে দিবেন। এরপর আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে ফিল আপ করবেন। চলুন আমি এটাকে ফিল আপ করে দিচ্ছি। ওকে, ইউএন নাম্বার পাসওয়ার্ড ফিল আপ করবেন। এরপর নিচের দিকে একটা ক্যাপচা আছে দেখুন, তো এন্টার ক্যাপচার যে অপশনটা আছে এখানে সেম ক্যাপচাটা ফিল আপ করবেন। ইউএন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা ফিল আপ করার পর নিচে সাইন ইন এর অপশন পাবেন, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে যেই ক্লিক করবেন বন্ধুরা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের যে ইউএন নাম্বারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে ইন্টার 6 ডিজিট ওটিপি, এই অপশনটাতে আপনারা ওটিপিটা ফিল আপ করবেন। চলো আমি ফিল আপ করে নেব। ওটিপি ফিল আপ করার পর নিচে সাবমিটের অপশন পাবেন, তো সিম্পলি এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে যে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে ইপিএফ এর ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে সবার আগে তিনটে ডটের অপশন আছে, মেনু অপশন। এই মেনু অপশনে ক্লিক করবেন। এরপর অনলাইন সার্ভিসেসে ক্লিক করবেন। এরপর উপরে সবার আগে অপশন পাবেন ক্লেম ফ্রম 31। নিচে দেখুন অপশন পেয়ে যাবেন ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনার পুরো অ্যাকাউন্ট ডিটেল চলে আসবে। আপনার নাম, আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আর আপনি যে কারেন্ট যে পিএফ অ্যাকাউন্টে মানে জব করছেন, যেখানে কারেন্ট যেখানে ওয়ার্ক করছেন সেই পিএফ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে চলে আসবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আর কোনো অপশনে আপনাদের মাথা ঘামাতে হবে না। এখানে নিচের দিকে একটা অপশন আছে দেখুন ইন্টার এমআইডি ইউএন। তো আপনার ইউএন নাম্বারটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে পাশের দিকে গেট ডিটেলসের অপশন আছে, গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে যে ক্লিক করবেন বন্ধুরা নিচে একটা অপশন চলে আসবে সিলেক্ট এস্টাবলিশমেন্ট। তো এটাতে ক্লিক করবেন। এখানে যতগুলি আপনি এর আগে যেখানে ওয়ার্ক করেছেন সেখানকার কোম্পানির নাম চলে আসবে, মানে যেখানে যেখানে আপনার পিএফ ক্রিয়েট হয়েছিল পিএফ অ্যাকাউন্ট সেগুলোকে একের অধিক আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে ট্রান্সফার ক্লেম রিকোয়েস্ট ইজ অলরেডি সাবমিট, মানে এর আগে আমি সাবমিট করে রেখেছি তাই এই পপ আপটা আমার মোবাইলে শো হলো, ঠিক আছে। আপনারা যদি প্রথমবার করেন তো সিম্পলি ওটাকে সিলেক্ট করার পর এখানে একটা কনসেন্ট আছে, এটিকে টিক করে
সিম্পলি আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা এই এন্টার ওটিপির যে অপশনটা আছে এখানে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে আপনার পুরনো পিএফ এর ব্যালেন্স নতুন পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটা আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে পিএফ পোর্টালে। এরপর আপনার ফিল্ড অফিস থেকে আপনার 7 দিন 10 দিন এমনকি 20 দিনও লাগতে পারে আপনার এটা কমপ্লিট হতে। সবার আগে আপনি যে পিএফ অ্যাডভান্স ক্লেম করেন সেটা সবার আগে পিএফ ডিপার্টমেন্টে যায়, ঠিক আছে। এরপর আপনার এই পিএফ এর ব্যালেন্স আপনার অন্য নতুন পিএফ এর অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে তাদের একটু সময় লাগে। তো এই ছিল প্রসেস বন্ধুরা, কিভাবে আপনারা পুরনো পিএফ এর ব্যালেন্সকে নতুন পিএফ এর অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে লাইক করবেন, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।